সো গাইস, তো আজকে আমি তোমাদের একটা অ্যানিমে সাজেস্ট করতে এসেছি। সেই অ্যানিমেটার নাম হচ্ছে উইন্ড বেকার। এই অ্যানিমেটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো প্রথমেই বলে দিই আমি যে এই যে গল্পটা আছে, সাজেস্ট করার আগে তোমাদেরকে আমি বলে দিই যে গল্পটা আছে না, সেটা একটু কনভিকশনের বাইরে আছে, একটু কনভিকশনের আলাদা টাইপসের আছে। কেন? এটা বেসিক্যালি একটা কলেজ না, একটা স্কুল, ফিউরিন হাই বলে একটা স্কুল আছে। সেখানে সাকুরা নামের একটা ছেলে যায় অ্যাডমিশন নিয়ে, মানে বাইরের শহর থেকে এসে বেসিক্যালি অ্যাডমিশন নেয়। তো তার কি কি সমস্যা হয়, তারপর তার জীবনের কি কি সমস্যা আছে, বা সেই ফিউরিন হাইতে যাওয়ার পর মানে সেখানকার বন্ধু কি করে তার হয়, বা বেসিক্যালি তার জীবন কিভাবে কাটে এগোয়, তারই ওপরে গাইস এই অ্যানিমেটা বেসিক্যালি সাকুরার প্রথম দিন অ্যাডমিশন নেওয়ার থেকে শুরু হয়। তারপরে ফার্স্ট সিজন সেকেন্ড সিজন আছে, আস্তে আস্তে এগোয় গল্প। তো দেখতে পারো গাইস, আমার খুব ভালো লেগেছে। কনভিকশন নেই প্রথমে সবচেয়ে বড় যে স্টোরি, যে কনভিকশনটা একটু আলাদা। কেন? এরকম একটা স্কুল যেখানে ফাইটিং, বেসিক্যালি এটা একটা ফাইটিং স্টোরি। মানে একটা স্কুল পুরো সারা শহরকে ঝামেলা অশান্তির থেকে বাঁচায়, বা কোনো সমস্যা হলে সেখানে পৌঁছে যায়, মারপিট করে গিয়ে এই সব, ঠিক আছে, অ্যাকশন টাইপসের অ্যানিমে। কনভিকশন একটু কম গাইস, সামান্য একটু কম, কিন্তু এন্টারটেনমেন্ট অনেকটা বেশি। ওখানকার প্রত্যেকটা ক্যারেক্টার খুব কুল গাইস, প্রত্যেকটা ক্যারেক্টারের ডায়লগ খুবই ভালো। মাত্র দুটো সিজন আছে, আর 24টা আই থিঙ্ক মানে ডিটেলস দিয়ে এপিসোড আছে টোটালে। তো বেসিক্যালি আমার খুব ভালো লেগেছিল, তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আর ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের রিভিউ ভিডিও আমি ছেড়েছি, সেটা দেখে আসতে পারো এই ভিডিওর আগে, তার আগের ভিডিও, মানে দু একটা ভিডিওর আগে হয়তো দেখতে পাবে। তো আমার ওই মুভিটাও খুব ভালো লেগেছিল। আমি ডিমন স্লেয়ারও তোমাদের সাজেস্ট করেছি, প্লাস অ্যাটাক অন টাইটানও সাজেস্ট করেছি। সেরকমই আজ আমি উইন্ড বেকারটা সাজেস্ট করলাম। আর আমাকে কমেন্টে একজন রিল লাইফ বলে একটা অ্যানিমে সাজেস্ট করেছে, অ্যানিমেটা আমি দেখলাম, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ এরকম একটা অ্যানিমে সাজেস্ট করার জন্য আমাকে। আর এরকমই অ্যানিমে আমাকে সাজেস্ট করো, আর কমিউনিটিটাকে আস্তে আস্তে বড় করো। আজকে ভিডিওটা বেশি বড় করব না, কেন উইন্ড বেকারের জাস্ট একটা অ্যানিমে আমি সাজেস্ট দেওয়ার জন্য এসেছিলাম। এর ক্যারেক্টারগুলোকে আমি নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু যদি কিছু বলি তাহলে স্পয়েল হয়ে যাবে। তো তোমরা যারা যারা দেখতে চাও তারা দেখতে পারো। ক্রাঞ্চিরোলে আছে, হিন্দি ইংলিশ ডাবিংয়ের সাথে আছে, যে যেটা কমফোর্টেবল সেটা নিয়ে দেখতে পারো, মানে ল্যাঙ্গুয়েজে। আমার মনে হয় হিন্দিটাতে দেখো বেশি বেশি ভালো লাগবে, কেন ঠিক টাইপসের টাইপসের আছে, আমি দেখেছি, কথাগুলো বেশ ভালো লাগে, আর ডায়লগগুলো খুবই ভালো। আর হালকা একটা মেসেজ আছে, সেই মেসেজটাও তোমরা দেখতে পারো, মানে মেসেজটা আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আই থিঙ্ক। ভিডিওটা বেশি বড় করবো না, যেহেতু জাস্ট একটা সাজেশন ভিডিও ছিল, মানে সাজেস্ট ভিডিও ছিল যে এই অ্যানিমেটা দেখতে পারো। আর আমি আই থিঙ্ক সোলো লেভেলিং এর উপরে এরকম সাজেশন ভিডিও একটা বানাবো, সেখানে কিছু বলবো। তারপর আরও অনেক অ্যানিমে আছে, অ্যানিমে যারা যারা আমাকে সাজেস্ট করতে চাও, যে কোনো ধরনের অ্যানিমে আমাকে কমেন্টে বলতে পারো, সেগুলো আমি দেখবো, দেখে টেকে তোমাদের সাথে আলোচনা করবো যে ঠিক কেমন লাগে। আমি কোনো রিভিউয়ার না গাইস, তো এইভাবে ভেবো না যে আমি রিভিউ করতে বসেছি, বা তোমাদের জাস্ট আলোচনা করি। আর আমি সব মুভি রিভিউ বা সব ট্রেলারের রিভিউ করতে পারবো না গাইস, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার কাজ থাকে, আমি কাজের পর এটা পার্ট টাইম আমার ভালো লাগে বলে আমি তাই করছি রিভিউ। আর আমি ভিডিওর কোয়ালিটি অনেকটা বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হয়তো। কেন? ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের রিভিউ বেসিক্যালি রিভিউ না, আমি বারবার রিভিউ বলে ফেলি, আমি আলোচনা করতেই বসি তোমাদের সাথে, যেহেতু লিখতে হয় টাইটেলে যে রিভিউ, তাই জাস্ট রিভিউ বেরিয়ে যাচ্ছে। এমনি আমি আলোচনাই করেছি, ওটার থেকে আমি কোয়ালিটি অনেকটা বাড়িয়ে দিয়েছি। আমি যতটা পারবো ক্যামেরাতে শ্যুট করার চেষ্টা করবো। বেসিক্যালি আমি এর আগের ভিডিওগুলো ফোনেই শ্যুট করতাম, এই রিসেন্ট আমি যে এখন যে ভিডিওটা দেখছি এটা ক্যামেরাতেই শ্যুট করা হচ্ছে। তো বেশি বেশি আমি কথা বাড়াবো না, আজকের মতো গাইস এইটুকুই ছিল। আর যেটা আমি প্রথমেই বলছিলাম যে সব মুভি রিভিউ নিয়ে আমার মানে আমি করতে পারবো না, তো যেরকম বাগি 4 এসছে মুভিটা আমি রিভিউ করিনি, কেন আমার সময়ও হয়নি হয়ে ওঠার, বা এরকম মুভি আমার দেখারও খুব একটা ইচ্ছে নেই। আমি ভাইলেন্ট মুভি পছন্দ করি, কিন্তু আগা মাথা না থাকলে আমার দেখতে ভালো লাগে না, আমি তাই সব মুভি দেখবো না। আর রিসেন্টলি বেঙ্গল ফাইলস রিলিজ হয়েছে, কিন্তু আমাদের বাংলাতে রিলিজ হয়নি, মানে আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে রিলিজ হয়নি। যেদিন ওটিটিতে আসবে সেদিন আমি নিশ্চয়ই কথা বলবো ওটাকে নিয়ে, দেখে যে কেমন হয়েছে জিনিসটা। আজকের মতো গাইজ এইটুকু ভিডিও ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।